আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের সামনে আছে আইসার প্রো 6031। এই গাড়িটার বেশ কিছু স্পেশাল দিক আছে, সেগুলো সম্পর্কে জানাবো। গাড়ির ভেতরে গাড়ির ইঞ্জিন, গাড়ির গিয়ারবক্স, গাড়ির ডিফারেন্সিয়াল যা যা আছে সেগুলো সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করবো আজকের এই পুরো ভিডিওটিতে। ইতিমধ্যেই এর আগে দুটা ভিডিও দেওয়া হয়েছে, 2022-এ আর 22-এর শেষের দিকে আর একদম শেষের দিকে। তো আজকে জানা যাক বাকি জিনিসগুলো কি কি রয়েছে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো আপনারা সামনে এখানে দেখছেন হ্যালোজেন সেটআপের লাইট, এই সাইডে হ্যালোজেন সেটআপের লাইট আছে, ইন্ডিকেটর, পার্কিং ব্রেক, আর এখানে ফগ ল্যাম্পের প্লেসমেন্ট। এদিকে কেবিনের সাসপেনশন, আর এদিকে স্টিয়ারিং বক্স গাড়ির, আর সামনে ইন্টারকুলার, কিছু প্রয়োজনীয় কেবল আর ওয়্যার এখানে, আর সামনে আইসারের লোগো, ক্রোমে লেখা লোগো। নিসানের কোন একটা জেনারেশনের কেবিন এখানে ইউজ, যে কেবিনটা আপনারা বিভিন্ন এর আগে একটা এক্সপ্লেনেশন ভিডিও ছিল, ওই ভিডিওতে আপনারা দেখেছেন এই গাড়ির যে নিসানের ওল্ডার জেনারেশনের কেবিন এখানে ইউজ করা। যদিও অনেক কিছু চেঞ্জ আছে, কিছু ডিফারেন্স আছে, কিছু আপডেট আছে, কিন্তু মোস্টলি কেবিনের অনেক কিছু সিমিলার। গাড়ির এদিকে স্টিয়ারিং বক্স, ইন্টারকুলার, ফ্রন্ট এক্সেল, আর এদিকে স্টিয়ারেবল এক্সেল পাশাপাশি দুইটা। এখানে ফুয়েল ট্যাঙ্কের লিটার এখানে লেখা নাই, তাও 200 লিটার হয়তো প্লাস হওয়ার কথা, বেশি হবে। আর এখানে এই গাড়ির যে রেয়ার ডিফারেন্সিয়াল এখানে একটাই পাবেন আপনারা, এটা একটা ডাউন সাইড। তাও তারা বলে যে তেল খরচ কম, ওই কারণে একটাই দেয়, দুইটা দিলে তেল খরচ বেশি হবে। আর পিছেটা ডেড এক্সেল, এখানে আপনারা শুধু ব্রেক পাবেন। আর এদিকে গাড়ির ব্যাক ল্যাম্প, টেল লাইট, ইন্ডিকেটর, আর এই হলো গাড়ির নিচে। আর চ্যাসিসের থিকনেস, চ্যাসিসের কিছু অংশ এখানে দেখতে পাচ্ছেন। গাড়ির এয়ার প্রেসার ট্যাঙ্ক, গাড়ির ব্যাটারি, গাড়ির টুল বক্স, এই গেল এয়ার প্রেসার ট্যাঙ্ক। আর এদিকে ওয়েপ্রো কোম্পানির এয়ার ড্রায়ার। এখানে কেবিন টিল্টিং মেকানিজম ইউজ করা। আর এখানে ভলভো ভিডিএক্স 5 ইঞ্জিন ইউজ করা, 5200 সিসি সামথিং, আর 5200 নিচে। আর এখানে ফুয়েল ফিল্টার, ওয়াটার সেপারেটর, আর এখানে ডিপি স্টিক। এবার জানা যাক কেবিন সম্পর্কে, যেহেতু আমরা কেবিনের ভেতর আছি এখন। এখানে দেখবেন যে ছোট ছোট কিছু কাট করা আছে, যেখানে সিডি, তারপরে ব্যাক ক্যামেরা, ড্রাইভার ইনফরমেশন ডিসপ্লে, ছোট ছোট বেশ কিছু ফিচার থাকে, লাক্সারি ফিচার বা প্রয়োজনীয় ফিচার, সেগুলো এখানে দেওয়ার জন্য। আর এই জায়গাতে এই যে এখানে বক্স রাখার, আর এখানে ব্লোয়ারের ভেন্ট দেয়া, যদি এখানে এসি থাকতো তাহলে এই জায়গাতে। আর এখানে ফ্যান ইউজ করা ব্লোয়ারের জন্য। আর এখানে স্টিয়ারিং। এখন এই গাড়ির যে ড্রাইভারের যে বসা যে পজিশনটা, এই যে স্টিয়ারিং, ছোট স্টিয়ারিং, অন্যান্য গাড়ির স্টিয়ারিং হয়তো আরেকটু বড় হয় বা এরকমই হয় হয়তো বা, কিন্তু এটার যে স্টিয়ারিং সিটিং পজিশন, তারপরে যে স্টিয়ারিং এ ধরার যে পজিশনটা প্লাস গিয়ার লিভার, এটা কিন্তু খুব হ্যান্ডি। এই সেম রাস্তাতেই এই গাড়ির রাতের বেলা কিছু কিছু ওভারটেক থাকে, আমার নিজের এক্সপিরিয়েন্স। তো গাড়িগুলো এত স্মুথলি এভাবে যেভাবে পাশ কাটিয়ে চলে যায়, যে গাড়ির যে হ্যান্ডেলিংটা, সেটাই বোঝায় যে কতটা কমফোর্টেবল ভাবে গাড়িটা পাস করে যাওয়া পসিবল, এরকম হ্যান্ডেলিং এর কারণে। আর এখানে সানরাইজার ইউজ করা, সূর্যের রোদ থেকে বাঁচার জন্য। অনেকে এখানে হয়তো স্টিকার আপনারা ইউজ করবেন পরে, এটার চেয়ে বেটার হয়। আর এখানে কেবিনের ল্যাম্প ইউজ করা এক সাইডে, আর এটা দুই সাইড থেকে, যাই হোক বাতি একটা দুই সাইড থেকে ইউজ করা। আর এখানে আয়না ইউজ করা। আর এইদিকে ছোট ছোট এখানে পর্দা আটকানোর ছোট ছোট হুক দেওয়া রয়েছে, এখানে সরাতে পারবেন। এই যে এই সাইডে দেওয়া আছে অনেকগুলো। আর এদিকে পিছে কিছু জিনিস ঝুলে রাখার জন্য, ছোট যদি ব্যাগ থাকে বা গাড়ির কোনো যদি কিনে কিছু খাবার দাবার ছোট। আর
এখানে স্পিকার দেওয়া এই সাইডে পিছে, সিট বেল্ট ইউজ করা। আর এটা হলো গাড়ির স্লিপার কেবিন যেহেতু, তো সেক্ষেত্রে স্লিপার বার্থ এখানে শোয়ার জায়গা রয়েছে। তো আমার সবচেয়েতে ডাউন আর একটা জিনিস মনে হয় এই গাড়িটার, বা পাশে আর একটা গাড়ি রয়েছে লিল্যান্ডের, যেটা 14 চাকা 37 এরকমই হবে, 37 টনের। তো 37 টন পাসিং আটে। তো এই গাড়িটা যেহেতু মডেল ভুল হতে পারে, আমার একর জানা নাই, এই গাড়িটা আর এই গাড়িটা মানে এটারও 12 চাকা আছে লিল্যান্ডের সেম সাইজের, কিন্তু ওই গাড়িটার কেবিনটা প্রায় এরকমই, কিন্তু ওই গাড়িটার কেবিনটা আর একটু স্পেশিয়াস, কিন্তু এটার কিন্তু এখানে পসিবিলিটি ওটার চাইতে বেশি, কারণ ওটার চাইতে ইঞ্জিন এখানে লম্বায় ছোট। তো সেক্ষেত্রে কি হবে যে কেবিনটা পিছিয়ে কিন্তু আর একটু বেশি করা যেত, মানে এখানে কিন্তু স্পেস আছে। তো সেক্ষেত্রে এখানে 1.5 ফিট বা 2 ফিট যদি বাড়ানো হতো, মারাত্মক একটা স্পেস হতো। আর হালকা একটু যদি চওড়া দিত কেবিনটা, তাহলে আর একটু বেশি গরমের দিনে চালাতে আরাম হতো। যাই হোক, অতটাও খারাপ না, কিন্তু পুরোপুরি বেস্ট হয়ে যেত, একদম অথেন্টিক। আর ড্রাইভ এক্সেল একটা, ওইটা তো ড্রাইভ এক্সেল একটা বা ডিফারেন্সিয়াল একটা, এটা তো একটা, এটা একটা ডাউন সাইড, যেহেতু ঢালে ওঠার সময় অনেক ক্ষেত্রে অনেক চাকা স্লিপ করে কোনো কোনো ক্ষেত্রে, তো ডাবল ডিফারেন্সিয়াল অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু তারা দেয় না, তেল খরচ হয়তো বেশি আসে এরকম একটা কারণে, বা গাড়ির ওয়েট বেশি হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আর স্টিয়ারিং এর সামনের অংশ কিছু দেখাই। এদিকে এদিকে স্পিডোমিটার 120, মাঝখানে কিছু ইনফরমেশন আছে, ট্রিপ মিটার, এখানে ফুয়েল গেজ, ফুয়েল মিটার, এখানে হিট মিটার, এখানে আরপিএম মিটার। তো এই ছিল। আর ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলারেটর, এখানে এয়ার ব্রেক ইউজ করা, পার্কিং ব্রেক এখানে ইউজ করা। আর যদি কারো সিট বেল্টের দরকার হয় বা সিট বেল্ট সেফটি হিসেবে এবার আছে। এই ছিল 6031 সম্পর্কে। আর 2-4টা জিনিস বাইরে যেগুলো আছে সেগুলো জানা যাক। ওভারঅল কেবিনের ভিউ, ভিতরের ভিউ। মুখ ধুয়ে নেবো নাকি?